ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা দেবনাথ। আজকে আমার চ্যানেলে একটা নিউ ব্লগ হতে চলেছে। সেটা হচ্ছে আজকে আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ডে। তো আজকে আমরা দার্জিলিং থেকে এনজেপি যাব। তো কিভাবে যাব তোমাদের সাথে শেয়ার করব। মিরিক হয়ে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন যাব। তো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:51। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করেই আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। এই মুহূর্তে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, কুয়াশায় ঢাকা। বাইরে খুব ঠান্ডা, বুঝতেই পারছি। রেডি হয়েছি, এবার জ্যাকেট পরে আমরা বেরিয়ে যাবো। এমন আমাদের লাগছে আর কেমন ওকে লাগছে। আমি তো রেডি। ঠান্ডাতে জমে গেছি আর এ হচ্ছে মরুভূমিতে এসছে, দুটো অপোজিট সাইড। তো আমার তো খুব ভালো লাগছে। দার্জিলিং আসবো, ঠান্ডার ফিলটা নেবো না, এটা কি হতে পারে? কিন্তু সোয়েটার ছাড়া দেখুন, মুখ থেকে ধোয়া হয়েছে। তো খুব সুন্দর একটা ভিউ আমরা আমাদের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ওই যে, তবে আজকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা। তো তোমরা আগের দিন দেখেছো, আমি পুরো ভিউটা দেখিয়েছি আস্তে আস্তে। তোমার কি সুন্দর ভিউটা হচ্ছে। দার্জিলিং আজকে লাস্টে, তো আমরা একটুখানি ভিউটা এনজয় করছি। কাঞ্চনজঙ্ঘা পুরো ঝাপসা, সুন্দর একটা ভিউ এনজয় করছি। সুন্দর ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্সটাও সুন্দর। তো আজকে আমরা মিরিক হয়ে যাবো এনজেপি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের চা চলে এসেছে, দার্জিলিং টি, খুব টেস্টি। ये भैया बहुत अच्छी है, हम लोगों को बहुत मदद कर रहा है। देखिए हमारा बहुत सारा फोटो खींचे। प्रियंका दी, চা খেতে কেমন লাগছে? দারুণ, এখানকার চাটা সত্যি ভালো। অসম চা। এইসবে হাত তোলো। তো আমরা ফটোশ্যুট করছি এখানে, সবাই গ্রুপে সবাই আছে। আমরা আমাদের সব প্যাকিং কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমাদের লাস্ট সেলফি পিক হচ্ছে। বাই বাই দার্জিলিং। আমাদের হোটেলের ম্যানেজার এই যে, না না খুব চালিয়েছি আমরা মাঝরাতে। এই যে দেখুন, কিন্তু রান্না ভালো, উঠতে হয়েছে, রান্না ভালো। আর এই যে আমাদের কুক দাদা খুব সুন্দর রান্না করেছে। এই যে আমাদের এই আন্টিটা খুব ভালো। দার্জিলিং থেকে ফেরার পথেই রাস্তায় পড়েছিল ঘুম স্টেশন। স্টেশনটা খুবই ভালো লাগলো দেখে। আমরা যেহেতু মিরিক হয়ে ফিরছিলাম, রাস্তার ভিউ এত সুন্দর ছিল যে আমাদের এত অপরূপ প্রকৃতির দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে, এটাই আমাদের অনেক। আর যেহেতু অনেকটাই দূর ছিল রাস্তা, তো আঁকাবাঁকা রাস্তার মাঝখান দিয়ে চারপাশে পাইন গাছ ছিল, তো আমাদের খুব ভালো লাগছিল যেতে। পুরো রাস্তাটা জুড়েই পাইন গাছের বাগান ছিল। আর পাইন গাছগুলো এমনভাবে ছিল, সূর্যের আলো পড়ার পর পাইন গাছগুলোকে দেখতে আরও সুন্দর লাগছে। তারপরেই আমরা দেখতে পেলাম নেপালের বর্ডার। তো এই বর্ডারটাও খুব সুন্দর। এত সুন্দর ভিউ দেখার পর গাড়ির ভিতরে আর বসে থাকতে ইচ্ছা করলো না। গাড়ি থেকে নেমে রাস্তায় কয়েকটা ফটোশ্যুট করে নিলাম এবং পাইন গাছের মাঝখানে গিয়ে কতগুলো ছবি তুলে নিলাম। এত সুন্দর লাগছিল পাইন গাছগুলো, মনে হচ্ছিল যে আবার কবে আসবো, সে তার তো কোনো ঠিক নেই। কিন্তু এখানে এই রাস্তাটার ভিউ এতটাই ভালো লেগেছে, কি সুন্দর। আমাদের দেখে মনে হচ্ছিল অনেকটা কলকাতার চিতপুর ব্রিজের মতন, কিন্তু এত সুন্দর পাহাড়ি এলাকায়, দুপাশে পাহাড়, পাইন গাছের পাশ থেকে উঠে যাচ্ছে রাস্তাটা। আর সামনে ঘন কুয়াশার মতন হালকা মেঘ দেখা যাচ্ছে। খুব বেশি কুয়াশা ছিল না সেদিন, কিন্তু এত সুন্দর লাগছিল জায়গাটা যে ফেলে আসতে ইচ্ছা করছিল না। মিরিকের রাস্তা যে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। কি সুন্দর উঁচু নিচু রাস্তা, চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে বেঁকে যাচ্ছে। আর পাহাড়ি এলাকার রাস্তাগুলোর টানগুলো এতটাই খতরনাক যে একটা গাড়ি আসার পর একটা গাড়ি এলে কিছুতেই দেখা সম্ভব না। তো রাস্তাগুলো খুবই ভালো ছিল। আর সবথেকে ভালো ছিল আমাদের ড্রাইভার দাদা, যে খুব ভালোভাবে ড্রাইভ করে আমাদেরকে সাবধানে স্টেশনে পৌঁছে দিয়ে গেছে। দার্জিলিংয়ে তো এটাই
টি বাগান। আমরা টি গার্ডেন চলে এসেছি। জাস্ট লুক। তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। অসাম লাগছে জায়গাটা। এত সুন্দর রাস্তাঘাট, তো সেখানে কয়েকটা ফটোশ্যুট করব না, হতেই পারে না। আমি কি কয়েকটা ভিডিও করে নিলাম। আর সামনেই ছিল এত সুন্দর চা বাগান। দেখার পর যেন ওখান থেকে আসতে ইচ্ছে করেছিল না, মনে হচ্ছিল ওখানে বসে কিছুটা সময় কাটায়। আর রাস্তাগুলো এতটাই সুন্দর, প্রতিটা রাস্তায় মনে হচ্ছিল গাড়ি থামিয়ে কিছু না কিছু ছবি তুলি বা কিছুক্ষণ বসে সেখানেই সময় কাটায়। কিন্তু পাহাড়ি এলাকায় রাস্তায় গাড়ি থামানো যাবে না বেশি। তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি ফিরেছি। তো এতটাই ভালো লেগেছে, আপনাদেরও কেমন লাগছে আপনারা জানাবেন। যে পাহাড়ি এলাকার রাস্তাগুলো আমরা যেই সময় গেছিলাম খুবই ভালো সময়, জানুয়ারি মাসে, তো খুব একটা বেশি ঠান্ডা পাইনি। তো এতটাই সুন্দর রাস্তা, এই রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি এবং সঙ্গে কেকের সং শুনলে খুবই ভালো লাগতো। কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তায় যাচ্ছি তো সেই জন্য আমরা কোনো গান চালাইনি। তো এই দৃশ্যে, এই সুন্দর অপরূপ সুন্দর রাস্তাতে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে গেলে মানুষের মনটাও ভালো থাকে। খুবই সুন্দর রাস্তা, আমার খুব ভালো লেগেছে। তো আমরা আবার যাব, এই মিরিক হয়ে আসবো। এবং মিরিকের রাস্তা এতটাই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে কত সুন্দর বাড়িঘর। আর সবথেকে ভালো লেগেছে দার্জিলিং এবং মিরিকের বাড়িঘরগুলো, মনে হচ্ছিল পুরো সাজানো, একটা বাড়ির ওপর আরেকটা বাড়ি সাজানো। আমরা এসেছি মিরিক লেকে। ওয়েদারটা অসম। কিছুক্ষণ আগে ফগ ছিল, তো এই মুহূর্তে ওয়েদার ঠিকঠাকই আছে। আমাদের হাতে বেশি টাইম নেই এখানে। আমাদের যেহেতু আজকে ট্রেন আছে এনজিপি, তো আমাদের তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে হবে। এই যে ভিউ, জাস্ট চলে এসেছি মিরিক লেক। ওখানে যাওয়ার পর আমার মা খুব সুন্দর একটা ভিডিও করে দিয়েছে আমাকে। আমি ওখানে সবাই যে যার মতন ফটো তুলতে ব্যস্ত, তো মা বললো আয় আমি তোকে একটা ভিডিও করে দিই। খুব সুন্দর একটা ভিডিও করে দিয়েছে মা। লেকের পাশ থেকে এই রাস্তাটা কি সুন্দর লাগছিল, আর ভিউটাও ছিল খুব সুন্দর। তো এখান দিয়ে হেঁটে যেতে আমার খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে কয়েকটা ফটোশ্যুট করছিলাম। পাইন গাছের মাঝখান থেকে হেঁটে আসতে বেশ ভালোই লাগছিল। অনেকটা জায়গা জুড়ে পাইন গাছ ছিল, তো উপর নিচ করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছিলাম আমি। আমার সাথে সাথে আমার মাও সেখানে গেছিলো এবং মা বললো আমি হেঁটে আসবো। আমি বললাম আসো, একসাথে দুজনেরই ফটোশ্যুট করা হবে। ওখানে দিদিরা সব ফটোশ্যুট করছে। বাবারে বাবা, এতগুলো ক্যামেরাম্যান একসাথে, আর আমাদের বাচ্চাদের ছবি উঠছে এখানে দিদিদের সাথে ফটো তুলছে এতজন ক্যামেরাম্যান। চলো আমরা আই লাভ মিরিকের সামনে যাওয়ার চেষ্টা করলাম, অনেকটা দূর। তো আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। খুব সুন্দর লোকেশন, খুব এনজয় করলাম। ফেরার পথে আমরা রাস্তাতে দেখতে পেলাম আই লাভ মিরিক। এখান থেকে মিরিক আমাদের মোটামুটি শেষের পর্যায়ে। তো আমরা এখান থেকে যাচ্ছি। তো মিরিক যাওয়ার পর রাস্তাতে একটি টি গার্ডেন পড়ে, তো সুন্দরভাবে রাস্তার মধ্যে আমি কয়েকটা ভিডিও করে নিলাম। এতটাই ফাঁকা রাস্তা ছিল, চারিপাশে কোনো বাড়িঘরও ছিল না, শুধুমাত্র চা বাগান। আর আশেপাশে একটা দুটো গাড়ি আসছে। তো চা বাগানে গিয়ে কয়েকটা ছবি তুললাম, রিলস করলাম। চা বাগানটা সত্যি সুন্দর লাগছিল, যেহেতু লোকাল বাগান ছিল সেই জন্যই আমরা ভেতরে ঢুকে ছবি ভিডিও করতে পেরেছি। ওখানকার বাগানগুলোতে সব বাগানে ছবি তোলা অ্যালাউ করছে না। পাহাড়ি এলাকায় যাব, রাস্তার ধারে হেঁটে ভিডিও করব না, এটা হতেই পারে না। তো সেখানে সেই মুহূর্তে হেঁটে এবং দৌড়ে কয়েকটা ভিডিও করে নিলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। খুব ইচ্ছে ছিল নদীর ধারে ছবি তোলার। তারপরে আসতেই আমরা ওখানে একটা তিস্তা নদী পেয়ে যাই। তো খুব সুন্দর নদীটার ভিউ ছিল এবং খুব ঠান্ডা জল ছিল নদীটায়। সেই নদীতেই আমরা কতগুলো ফটোশ্যুট করে ফেললাম। আমার তো এত ভালো লেগেছিল, আমি নদীর মাঝখানে চলে গেছিলাম পাথর দিয়ে। পাথরগুলো প্রচণ্ড স্লিপ ছিল। সুন্দর রিভারটা, অসাম লাগছে। এখানে অর্পিতাদি ভিডিও বানাচ্ছে। অর্ণব কি করছে? প্রিয়াঙ্কা দি হবে।
এসেছি আমরা এনজিপি স্টেশন, ঘুরতে পারছি দুপুর 3টে, আমাদের 5টার সময় ট্রেন। আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নেব, তারপরে ট্রেনে উঠব। তারপর দুপুর আর খেতে ইচ্ছে করেনি, তারপর আমরা এনজিপি থেকে বিরিয়ানি নিয়ে নিলাম রাতের জন্য, রাতের ডিনারের জন্য কয়েকটা বিরিয়ানি পার্সেল নিয়ে নিলাম। আমরা এখন এনজিপি স্টেশনে আছি, আমাদের ট্রেন পাক্কা 2 ঘন্টা লেট। তো লেট যেহেতু আমরা এখানে ওয়েট করছি। দেখুন আমরা এখানে ব্যাগ নিয়ে wait করছি। সবাই মিলে। আমাদের ব্যাগটা চুরি হয়ে যাচ্ছিল, একদম ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, সবাই মিলে একসাথে এখানে ওয়েট করছি। কিছু করবার নেই, আমাদের 2 ঘন্টা ট্রেন লেট। শোনেন, টিকিটের দাম 310 টাকা 250 টাকা ফাইন। আপনি যদি বলেন ওখানে কাটাকাটির কোনো জায়গা নেই, এখানে রেলের ভাড়া যেটা অনলাইনে যেটা দেখাবে ওটাই নেবো। এখানে সিট খালি থাকলে সিটের কোনো গ্যারান্টি নেই, সিট যদি খালি থাকে দাঁড়িয়ে যাবে। আপনাদের এত থেকে কলকাতা ফেরার সময় আমাদের ট্রেনের মধ্যে টিকিট নিয়ে একটা প্রবলেম হয়। বাবার টিকিটটা কনফার্ম ছিল, কিন্তু আমাদের টিকিটের ডেট অন্য ছিল। তো আমাদের খুব প্রবলেম হয়। তো টিটির সাথে আমাদের কথাবার্তা হয়, সেখানে আমাদের ফাইন নেয় এবং পরবর্তীকালে আমরা যখন স্টেশনে এসে জানাই আমাদের প্রবলেমটা, তো তখন দেখা যায় যে আমাদের কোনো ভুল ছিল না, সম্পূর্ণ ভুলটাই স্টেশনের ছিল। তো তারা আমাদের কাছে সরি বলে এবং আমাদের ফাইনের টাকা আমাদের ফেরত দিয়ে দেয়। কিন্তু আমাদের এই একটা সমস্যার জন্য অনেকটাই প্রবলেম ও ফেস লস হয় আমাদের ট্রেনের মধ্যে। তো এতটা ভালো জার্নি কাটানোর পর আমাদের এরকম একটা খারাপ মুমেন্ট সেই মুহূর্তে হয়েছিল। ঘুরতে গেলে ভালো খারাপ সব কিছু নিয়েই আমাদের সময় কাটাতে হয়। তো আমাদের সেই একটা খারাপ পরিস্থিতি এসেছিলো, তো আমরা সেটা ওভারকাম করে আমরা আবার বাড়ি ফিরে আসি। ট্রেন থেকে নামলাম ব্যান্ডেল স্টেশনে, আমাদের ট্রেন অনেক লেট করেছে, আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর এমন একটা ট্রেন ছিল যেখানে জল ছিল না, খুব প্রবলেম হয়েছে। আমরা ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনে করে বাড়ি ফিরি নৈহাটি হয়ে। তো বাচ্চাগুলো তাদের বন্ধুদের ছেড়ে বাড়ি চলে যাবে। 2-3 দিন একসাথে ছিল, ওদের প্রতি একটা মায়া বসে গেছে। তো ওরা একসাথে খুব মজা করছে। তো ওদের 3 জনেরই মিমি ছিলাম আমি, আমার সাথে ওরা অনেক গল্প করেছে এবং অবশেষে আমাদের বাড়ি ফেরার সময় লোকাল ট্রেনে আমরা সবাই যে যেখানে জায়গা পেয়েছি সেখানে বসে পড়েছি। কমপ্লিট, এখন আমরা বাড়ি পৌঁছে গেছি অনেকটা পথ জার্নি করে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না। টাটা। কালকে সকাল